ট্রেনের জানলা দিয়ে সবুজ প্রকৃতিকে দেখার আনন্দই আলাদা। চললাম কালিম্পং, তাই পুরো রাস্তাটা জুড়েই যেন সবুজের গালিচা পাতা। আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়ায় ওই রাঙা মাটির পথ। আমার মন অনেক পুকুর, ভুলায় নদী, রে। মাঠ, ঘাট, শহর, গ্রাম পেরিয়ে অবশেষে পৌঁছলাম নিউ জলপাইগুড়ি স্টেশন। সময় সকাল 7টা। আমাদের নিতে আসবে নরজং বাহাদুর, ওরে তাই আমাদের কার একটু অপেক্ষা পানে করতে হবে। মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে, লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে। তিস্তার সাথে লুকোচুরি খেলতে খেলতে গ্রাম নরজং ছাড়ায় ওই বাহাদুরের সাথে আমরা রাঙা চললাম মাটির কালিম্পংয়ের পথে। পথ। কালিম্পং আমার মন শহর থেকে দুদিনের ভুলায় জন্য রে। যদি কোথাও পালিয়ে যেতে ইচ্ছে করে, তাহলে আমার প্রথম পছন্দ হিমালয়ের কোলে ওরে লেপচাদের এই ছোট্ট আমায় স্বর্গ। ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, এই দেখো, মন এই চলার হারায় পথে হিমালয়ের আমায় রাস্তায় রে। লেপচা শিশুদের এই হাসি মুখগুলো দেখলে আমায় রাস্তার ঘরের ক্লান্তি অনেকটা বাহির দূর হয়ে যায়। করে, ব্রেকফাস্টের পায়ে জন্য ব্রেক নিলাম পায়ে চাসুম পায়ে রেস্টুরেন্টে। খাবার ধরে, খুব ভালো। আমরা খেলাম আলু পরোটা। হায় হায় রে, ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে, যেহেতু ও হোটেলে যে আমাদের চেক কেড়ে ইনের সময় দুপুর আমায় 2টো, নিয়ে তাই তাড়াতাড়ি যায় রে, পৌঁছনোর কোনো তাড়া না থাকায় যায় রাস্তায় রে আমরা মন যেখানে খুশি দাঁড়িয়ে পড়লাম ভুলায় রে, ছবি তোলার আমার জন্য। মন ভুলায় রে। আমাদের ক্যামেরাম্যান হচ্ছে নরজং বাহাদুর। সে শুধু ভালো ড্রাইভার আর ভালো ক্যামেরাম্যানই নয়, হিমালয়ের आमला। গাছপালা সম্পর্কেও তার খুব अच्छा। ভালো নলেজ ये আছে। फल को थोड़ा साफ দেখুন करके সে खाना কি पड़ेगा। বলছে। अच्छा। तो जो शुगर पेशेंट है ना वो अच्छा। खाते हैं। और अरे। इसका ये जो है ना ये ऊपर का ये हाँ ढकली ये हाँ। इसका इसका तो जैसे डेकोरेशन के लिए। डेकोरेशन होता है ना, जैसे कि ऐसा हाँ करने से हाँ 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 लॉक बनता है, हाँ हाँ हाँ। पूरा इसका ऐसा डिजाइन डिजाइन बनता है ना डिजाइन। शादी में ये तो हमें पार्टी पता में। था, लेकिन फल हाँ का ये फल ऐसे मिलता है। और एक तोड़िए देखते हैं कैसे। और निकलता है ना। हाँ, ये मुझे नहीं पता था। आपको हाँ ऐसा हो सकता है ना, ऐसे छोटा है, हाँ बड़ा बड़ा घास होता है ना हाँ। उसमें निकल सकता है, जैसे कि ये देखिए अरे ये निकल गया बड़ा बड़ा घास में। अच्छा, इसका आप आंवला बोलते हाँ, हैं, आंवला बोलते हैं। लेकिन हम तो आंवला किसी और को बोलते हैं। वो पेड़ वाला को हाँ हाँ हाँ। ये नीचे आंवला। अच्छा चलो इसको लेके चलते हैं। ये तो खाने खाने से बहुत पानी है ना गाड़ी में। हाँ हाँ हाँ। इसको साफ करके खाएंगे। चलो खाएंगे, आज ही खाएंगे। ठीक है मैम, ठीक है। ये तो बीज को फालिए बस हो जाएगा। तपाइए इसको। दूसरी है ना, ये खटा सा दूसरी है, खट्टा। वो खटा सा वही दवा है एक्चुअली, शुगर और प्रेशर का दवा है वो, ऑर्गेनिक दवा है ये। देखो हमें नहीं पता इधर तो हिमालय। बीज फालिए। हाँ वो नील भी खा भी सकते हैं लेकिन बीज फालिए। नहीं है। हाँ ये ना बीज खोस्टा है ना, ये हाँ। छिलका ये फालिए, वो ले भी सकता है लेकिन फालना बेस्ट है। हाँ, अंदर में कोई सीड नहीं है। हाँ सीड नहीं है। और टेस्ट আমার জন্য রেখে দাও। চলো। कल में और चाहिए तो कल में और दिला सकता हूँ ये। অনেকক্ষণ এদিক ওদিক ঘুরে অবশেষে আমরা 2টোর সময় চেক ইন করলাম মেফেয়ার হেরিটেজ রিসর্টে। এখানে আমরা 2 দিন থাকবো। ওয়াও, ভেতরটা খুবই সুন্দর। জায়গাটা বেশ ভালো লাগছে। আমাদের প্রথমেই ওয়েলকাম করছে সাদা রঙের একটা খুব সুন্দর ডানা মেলা পরী। এটা রিসেপশন, খুব সুন্দর করে সাজানো। পুরো ইন্টেরিয়রের মধ্যে মনে হচ্ছে একটা কলোনিয়াল ফ্লেভার দেওয়ার চেষ্টা করা হয়েছে, ঠিক যেমন সেই লন্ডনের ভিক্টোরিয়ান স্টাইলের মতো। এখানে মার্বেলের একটা খুব সুন্দর মূর্তি রাখা আছে, দারুণ।
রিসেপশন থেকে বেরিয়ে আমাদের রুমে যাওয়ার পথে খুব সুন্দর একটা মার্বেলের ফাউন্টেন রাখা আছে, ওখানেও পরি আছে, খুব সুন্দর দেখতে ফাউন্টেনটা। তার পাশেই আছে বুদ্ধিস্ট স্টাইলে একটা খুব সুন্দর শিবের মন্দির। এই হলো আমাদের আজকের থাকার জায়গা। আমাদের কটেজটার নাম হচ্ছে ভিকিজ কটেজ। লবির দেওয়ালে অনেক পুরনো দিনের ছবি লাগানো আছে, স্থানীয় লেপচাদের ছবি, পশু পাখির ছবি, গাছপালার ছবি। হেরিটেজ হোটেলে থাকলে এটাই সুবিধা, এই সব ছবি থেকে অনেক তথ্য জানতে পারা যায়। এই হচ্ছে আমাদের রুম, বেশ বড় আর খুব সুন্দর করে সাজানো। বিশেষ করে ফার্নিচারগুলো খুব সুন্দর। তারপরে এগুলো দেখলে যা মনে হচ্ছে যে ভীষণ ইউনিক, ডিজাইনগুলো ভীষণ ইউনিক। পালঙ্কটা তো খুবই সুন্দর। এবার একটু ব্যালকনির দিকটা ঘুরে আসি। ব্যালকনির রুমের সাথেই আছে অ্যাটাচড ব্যালকনি। ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যেতে পারে, তবে সামনে অনেকটা গার্ডেন আছে। আমাদের পাশের বিল্ডিংটার থেকে ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যায় ভোর 6টার সময়। এটা হচ্ছে মেফেয়ার হোটেলের সেই জনপ্রিয় কোর্টইয়ার্ড। এখান থেকে ভোর 6টার সময় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। বাইনাকুলার লাগানোই আছে। পুরো কোর্টইয়ার্ডটা খুব সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো, প্রচুর ফুলের গাছ আছে, নানা রকমের ফুলের গাছ, মানে প্রতিটা ফুলের গাছ আলাদা আলাদা রকমের। খুব সুন্দর লাগছে দেখতে। এটাই এদের মেন ইউএসপি। এইরকম একটা জায়গায় বসে রোদ পোহাতে যে কি ভালো লাগছে কি বলবো। এখন আমরা চলে এসেছি ডাইনিং হলে। ডাইনিং হলটা বিশাল বড়, সব রকমের খাবার পাওয়া যায়, ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, চাইনিজ, সব রকম। তবে দামটা অসম্ভব বেশি, আর স্বাদ যে খুব ভালো লেগেছে তা বলবো না। এদের বুফেও আছে, আর ডাইনিং হলের সাথে একটা বারও আছে। এদিকটায় আছে সুইমিং পুল। চারপাশে এত গাছ, বাবারে। আর দেওয়ালে 7টা ঘোড়ার এই রিলিফ ওয়ার্কগুলো দেখতে খুব ভালো লাগছে। সুইমিং পুলের দিকের এরিয়াটা বেশ শান্ত, বাবারে। আচ্ছা, এখানে কিছু পরি দিয়ে সাজানো আছে, দেখতে এত সুন্দর লাগছে। সবটাই ওই কলোনিয়াল স্টাইলে সাজানো। এটা গেম রুম, এখানে টিটি, স্নুকার, চেস, ক্যারাম বোর্ড সবই আছে।
এই এরিয়াটা হচ্ছে জিমের জন্য। বাবা, জিম থেকে বেরিয়ে যদি এত সুন্দর দৃশ্য দেখা যায়, তাহলে তো এই জায়গায় আমি সারা জীবন জিম করে যাব। এখানে প্রত্যেকটা ফার্নিচার, পেইন্টিং এবং আর্টওয়ার্ক গুলো ভীষণ ইউনিক। মানে ঘর সাজানোর জন্য এখান থেকে অনেক আইডিয়া পাওয়া যেতে পারে। এখানে একটা থিয়েটার হলও আছে, যেখানে সবাই মিলে মুভি দেখারও ব্যবস্থা আছে। তবে এটা বুক করতে হবে আগের থেকে, মানে সব সময় পাওয়া যাবে না। সন্ধ্যের সময় কাটানোর জন্য এদের একটা লাইব্রেরিও আছে। চলুন দেখা যাক এদের লাইব্রেরিটা কেমন দেখতে। বাবার, এই লাইব্রেরিটা তো বিশাল সুন্দর দেখতে। ওরে বাপরে, খুব সুন্দর। ওয়াও, চাইনিজ ভাসগুলো দেখতে অসাধারণ। প্রচুর কালেকশন বইয়ের, অ্যাটলিস্ট যা কালেকশন আছে, কিছু রেফারেন্স বই আছে যেগুলো তিব্বতের উপরে, সিল্ক রুটের উপরে, হিমালয়ান বন্য প্রাণীর উপরে দারুণ কালেকশন আছে। এটা মাম্মা মিয়া নামে একটা লোকাল কুজিনের রেস্টুরেন্ট এখানে আছে। এখানে সব রকম কালিম্পং এর লোকাল কুজিন পাওয়া যায়। একটা এটিএমও আছে, কাজেই কোনো অসুবিধা হবে না। যদিও কালিম্পং এর বাজারটা এখান থেকে জাস্ট 5 মিনিট। মেফেয়ার হেরিটেজ হোটেলের থেকে দূরপিনদারা মনাস্ট্রি, মর্গান হাউস, গ্রাহামস হোমস, মঙ্গলধাম, পাইন ভিউ নার্সারি, ডেলো হিলস এগুলো ঘুরে আসা যেতে পারে। আমরা যেসব জায়গায় ঘুরেছি সেগুলোর কিছু ছবি এখানে দিয়ে দিলাম। আশা করি সবার ভালো লাগবে। দুদিন কালিম্পংয়ে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। পাইনের জঙ্গলের মাঝে বেয়ে চলাই রাস্তা যেন কিছুতেই ঘরে ফিরতে দেয় না। তবু আবার ফিরে আসবো এই স্বপ্ন নিয়ে শেষ করছি। কালিম্পংয়ে আসলে অবশ্যই মেফেয়ার হেরিটেজ রিসর্টে থাকতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।